হচ্ছে ইয়ে থাকে যে না আমি আমাকে নিয়ে সবাই কথা বলবে, আমি আমাকে সবাই দেখবে বা আমার সম্পর্কে সবাই জানবে, তাই তো? এটা এইটার টেন্ডেন্সিটা সবার মধ্যেই থাকে। তো সেই যেরকম টেন্ডেন্সিটা আমাদের ডেটার মধ্যেও আছে, বা সেই টেন্ডেন্সি থেকে আমরা বলতে পারি যে আমার ডেটাটা আসলে আমরা আসলে ডেটা থেকে কি জানতে চাই। আবার বলি যে সেন্ট্রাল টেন্ডেন্সি মানে হচ্ছে আলোচনার কেন্দ্রবিন্দু যেটা, তাহলে ডেটারও একটা কেন্দ্রবিন্দু আছে। তো সেই ডেটাটার আসলে কোনটা আমাদের কেন্দ্র, কোনটা আমাদের সেন্ট্রাল পয়েন্ট, আমরা সেটা সম্পর্কেই জানতে চাই। হ্যাঁ, তা এখন এটা কিভাবে আমরা বের করব, আমরা সেগুলোই হচ্ছে দেখবো। যেগুলো নিয়ে আলোচনা করব তোমরা অলরেডি ওইগুলো বিষয়ে জানো, কিন্তু হয়তো জানো না যে এটার নাম সেন্ট্রাল টেন্ডেন্সি বা এটা আমরা কেন করি। হ্যাঁ, আচ্ছা, একটু সেন্ট্রাল টেন্ডেন্সি ডেফিনেশনটা একটু দেখি। সেন্ট্রাল টেন্ডেন্সি ডেফিনেশনটা হচ্ছে নিউমেরিক্যাল index that attempt to answer the questions what is the কি হলো what is the typical value of the observation in the distribution। এখন ডিস্ট্রিবিউশন আসলে কি? ডিস্ট্রিবিউশন আমরা বলি যে ডেটার যেটা আমাদের প্যাটার্ন সেটাকেই বলে ডিস্ট্রিবিউশন। আমরা জানতে চাই যে কোনটা টিপিক্যাল ভ্যালু, কোনটা টিপিক্যাল অবজারভেশন, অথবা দে আর জেনারেলি ইন্ডিকেটিভ অফ দ্য সেন্টার, যেগুলা জেনারেলি সেন্টারকে ইন্ডিকেট করবে, বা মিডল অথবা মোস্ট টিপিক্যাল অফ এ সেট, হয় মিডল হবে অথবা মোস্ট টিপিক্যাল অফ এ সেট। ঠিক আছে, সেটাই হচ্ছে আমাদের আলোচনা, সেটা সম্পর্কে আসলে আমরা জানতে চাই। সেই জন্যই আমরা ডেটা নিয়ে আমরা হচ্ছে অ্যানালাইসিস করি, এত কিছু করি, কারণ আমরা সবসময় সেন্টার পয়েন্টটা জানতে চাই, অথবা মিডল রিপ্রেজেন্টেটিভ, অথবা কোনটা সবচেয়ে বেশি হচ্ছে সেটা জানতে চাই। তাহলে দ্য পারপাস অফ অ্যান এভারেজ is to represent the distribution and also to afford a basis of comparison with other distribution of similar nature। মানে আমরা সিমিলার নেচারের আরো অনেক ডিস্ট্রিবিউশন সম্পর্কে একটা কম্পারিজন করার জন্য কিন্তু আমরা হচ্ছে এভারেজটা ক্যালকুলেট করি। যেমন ধরো যে তোমরা যদি ফিশের কথা চিন্তা করো, যে আমাদের যেগুলা ওপেন ওয়াটারের ফিশ আছে, অথবা এখন তো ক্লোজ ওয়াটার বলি না আমরা, যেগুলো আমাদের ই করে চাষ করে, চাষের মাছকে কি বলো? ক্লোজ ওয়াটার বলো? জি ম্যাম। হ্যাঁ, এখন এই ক্লোজ ওয়াটারের যে ফিশ গুলা আছে, মনে করো যে এই ফিশ গুলা একই রকম, কিন্তু কোনোটা হচ্ছে যে তোমার কোনোটার কস্টিং বেশি পড়ে, যে তোমার ম্যাচিওর হওয়া পর্যন্ত তোমাকে হয়তো খাবার বেশি দিতে হচ্ছে, বা তোমার আদার যে নেসেসারি যে স্টেপ গুলো আছে তোমাকে নিতে হয়, হ্যাঁ, ম্যানেজমেন্ট করতে, সবকিছু করতে তোমার খরচ বেশি হয়। তাহলে আমরা সেটা দেখবো না যে আসলে কোনটা আমাদের জন্য লাভজনক, হ্যাঁ, সেটা দেখবো। আবার কোনটা দিয়ে আমাদের হচ্ছে যে খাবারের যে চাহিদা সেটা ফিল আপ করে। তাহলে সেই জন্য করতে গেলেও কিন্তু আমাদের কি লাগে, যে আমাদের এভারেজটা জানতে চাই, যে আমার এভারেজে কত কেজি আমি মাছ পাচ্ছি, এবং কোনটা দিয়ে আমার হচ্ছে চাহিদাটা ফিল আপ হচ্ছে। তো সেটাই। এবং কেন বলছি যে সিমিলার নেচার, কারণ সিমিলারই আমরা হচ্ছে ধরো তোমাদের কোন একটা ক্লোজ ওয়াটারে তোমরা হচ্ছে একটা কি করে এখন পাবদা মাছ করলো, আবার কোন একটা ক্লোজ ওয়াটারে হয়তো গুলশা মাছ করলো, তাহলে আমরা নেচারটা সিমিলার, এদের নেচারটা সিমিলার এই সেন্সে যে আমার প্রোডাকশন কস্টিং কত হচ্ছে সবকিছু মিলায় যদি আমাদের সিমিলার, মানে আমাদের যদি দেখি যে না এবারে যে এটা বেশি হয় বা কোনটা কম হয় এবং আমাদের চাহিদাও আছে, তখন কিন্তু আমরা একটা ওভারঅল কম্পারিজন করে আমরা হচ্ছে ডিসিশন নিতে পারি যে না কোনটা আমার জন্য লাভজনক। ঠিক আছে, তাহলে সাম ইম্পর্টেন্ট এভারেজ, ইম্পর্টেন্ট এভারেজ গুলো কি? একটা হচ্ছে মিন, মিডিয়ান, মোড। তাহলে এই তিনটাই হচ্ছে আমার মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। মানে এই তিনটা মেজার দিয়ে আমি আমার ডেটার যে সেন্ট্রাল অ্যাট্রাকশন, সেন্ট্রাল যে সেন্টার পয়েন্ট, অথবা মিডল রিপ্রেজেন্টেটিভ, অথবা আমি হচ্ছে মোস্ট টিপিক্যাল সেট, আমি এই তিনটা জিনিসকে আমি এই তিনটা এভারেজ মেজার দিয়ে আমি বের করতে পারি। তাহলে এই তিনটা কি কি? একটা হচ্ছে মিন, মিডিয়ান, আর হচ্ছে মোড। তোমরা সবাই এর আগে আমি জানি যে তোমরা জানো মিন কি। মিন হচ্ছে আমাদের এভারেজ ভ্যালু, মিডিয়ান হচ্ছে আমার মিডল মোস্ট ভ্যালু, আর হচ্ছে মোড হচ্ছে আমার মোস্ট অকারিং, যে অবজারভেশনটা আমার সবচেয়ে বেশি বার হচ্ছে সেটা হচ্ছে আমার মোড।
এখন মিনের আবার প্রকার আছে, মিন হচ্ছে আবার 3 রকম, একটা হচ্ছে অ্যারিথমেটিক মিন, আর একটা জিওমেট্রিক মিন, আর এটা হচ্ছে আমার হারমোনিক মিন। তিনটা মিন, অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন আর হারমোনিক মিন। আমরা যখন শুধু মিন বলবো, শুধু মিন, সেটা হবে আমার অ্যারিথমেটিক মিন। আবার বলছি, যদি শুধু মিন বলি সেটা হবে অ্যারিথমেটিক মিন, কিন্তু জিওমেট্রিক মিন বা হারমোনিক মিন যদি মেনশন করা থাকে তাহলে সেটা হবে যে জিওমেট্রিক বা হারমোনিক, কিন্তু যখন নরমালি মিন বলবো সেটা অবশ্যই হবে অ্যারিথমেটিক মিন। তো এই তিনটা টাইপ ছাড়াও কিছু স্পেশাল টাইপ আছে, সেগুলো কি? একটা হচ্ছে কোয়াড্রেটিক মিন, পুলড মিন, ওয়েটেড মিন, ট্রিমড মিন আর হচ্ছে ট্রি মিন। এগুলো হচ্ছে আমার স্পেশাল মেজার, মিন বের করার স্পেশাল মেজার। কোয়াড্রেটিক মিন, পুলড মিন, ওয়েটেড মিন, ট্রিমড মিন আর হচ্ছে ট্রি মিন। এখন আমরা মিন কিভাবে বের করব আমরা সেটা দেখব। তোমরা সবাই জানো কিভাবে মিন বের করতে হয়, অ্যারিথমেটিক মিন। সেটা হচ্ছে এভারেজ ভ্যালু অথবা এভারেজ অথবা সেন্টার value of a set of observation obtained by summing these observation and then divided this sum by the number of such observation। হ্যাঁ, যে মোট তোমরা সে অনেক ক্লাস 5 থেকে গড় বের করা শিখেছো, সেটা হচ্ছে আমরা যোগ করি, সবগুলো অবজারভেশনকে যোগ করে টোটাল নাম্বার দিয়ে ভাগ করে দেই, সেটাই হচ্ছে আমাদের মিন। এখন এটা যখন আমাদের ডাটাটা আনগ্রুপড থাকবে, আনগ্রুপড বলতে যে আমরা এতদিন যে ধরনের ডাটার এক্সাম্পল তোমরা করেছো সেটা হচ্ছে আনগ্রুপড, কিন্তু যখন ডাটাকে আমরা গ্রুপ করি কিভাবে? ফ্রিকোয়েন্সি টেবিল তৈরি করি যখন, তখন সেটা একটা গ্রুপ ডাটা হয়ে যায়। তাহলে এভাবে যখন থাকবে ডাটাটা, সেটাকে বলি আমরা আনগ্রুপ ডাটা। আনগ্রুপ ডাটার মিন সবগুলাকে যোগ করে আমরা n দিয়ে ভাগ করব, টোটাল সংখ্যা দিয়ে ভাগ করব। এখন মনে করো যে তোমার কাছে ডাটা আছে 50টা, তোমার কি ধরে ধরে 50টা, তোমার ধরে ধরে 50টা ভ্যালুকে যোগ করে আবার 50 দিয়ে ভাগ করো, সেটা তোমার অনেক সময় লাগবে এবং কোনো কিছু মিসিং হতে পারে, ভুল হওয়ার চান্স থাকে। সেজন্য আমরা করি কি, যদি আমাদের আনগ্রুপ ডাটা থাকে মিনের, আমরা সেটাকে গ্রুপ করে নিই, গ্রুপ করে তারপর আমরা সেটার অ্যারিথমেটিক মিন বের করি। আমরা আনগ্রুপ ডাটাকে গ্রুপ করে নিয়ে তারপর সেটার আমরা মিন বের করি। এখন ধরো আমার আনগ্রুপ ডাটা আছে, সরি, arithmetic data for ungroup data। আমি কি এটা আনগ্রুপ লিখেছি? ওকে, দেখো যদি আনগ্রুপ থাকে, গ্রুপ করা না, একটা হচ্ছে তোমার একদম র ডাটা, সেক্ষেত্রে আমার হবে এই ফর্মুলা, সেক্ষেত্রে আমি সবগুলোকে যোগ করে ভাগ করে দিব। আবার যদি এরকম থাকে যে তোমার হচ্ছে ডাটা আছে সাথে কতগুলা সংখ্যা, আমি এটা সবগুলো এক্সাম্পল দিব, তখন এই f1 হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি আর x1 হচ্ছে আমার সেই ডাটাটা, আবার f2 হচ্ছে ফ্রিকোয়েন্সি, x2 হচ্ছে সেই ডাটাটা, এরকম করে fn ফ্রিকোয়েন্সি এবং সাথে সেই করেসপন্ডিং ডাটা আমরা ভাগ করব টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি দিয়ে। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যারিথমেটিক মিন ফর আনগ্রুপড ডাটা। আচ্ছা, এখন এই হচ্ছে আমার অ্যারিথমেটিক মিন ফর আনগ্রুপ ডাটা। হ্যাঁ, এটা হচ্ছে আমার একটা আনগ্রুপ ডাটা। যেমন হচ্ছে আমরা কি করলাম, একটা একটা তাদের বয়স কত দিন, হ্যাঁ, সেটার একটা ডাটা। যেমন 11 দিনের মাছ আছে কয়টা? 17টা। 12 দিনের মাছ আছে কয়টা? 28টা। 13 দিনের আছে 37টা। 14 দিনের আছে 52টা। এরকম করে 20 দিনের আছে 8টা। এটা কিন্তু আমার আনগ্রুপ ডাটা। এটা হচ্ছে আমার আনগ্রুপড ডাটা। তাহলে আমি যদি বলতে চাই যে এভারেজ কত, এভারেজ এজ কত, আমরা যে মাছগুলো ধরেছি সেই মাছের এভারেজ এজ কত, তখন আমরা কি করব, এই যে n1 x1 f1 দিয়ে করলাম না, তাহলে এটা হচ্ছে আমার 11 কে আমি 17 দিয়ে গুণ করব, যোগ করব, এটা হচ্ছে আমার x1, এটা হচ্ছে আমার f1। এই 12 দিনের মাছ আছে কয়টা? 28টা। এগুলা গুণ করে আমি হচ্ছে যোগ করব। তোমরা একটু দেখো তো আমার এই যোগটা ঠিক আছে নাকি। ওকে, এটা এটা একটু চেক করো, মোবাইল কি একটা দিচ্ছে? আচ্ছা ঠিক আছে।
আপনি তো বাসায় যাবেন, বাসায় আমি একটু চার পানি দিয়েছি। এইটা এখানে ছিল। এটা চেক করে দেখো, বুঝতে পারছো কিভাবে করবো আমরা এটা? আচ্ছা, তোমরা পারবা। এখানে আচ্ছা ঠিক আছে, আচ্ছা আসো। গ্রুপ ডাটা, অ্যারিথমেটিক মিন ফর গ্রুপ ডাটা। গ্রুপ ডাটা বলছি আমরা কোনটাকে, যখন আমরা গ্রুপ ডাটা বলছি আমরা যখন আমার ফ্রিকোয়েন্সি টেবিল তৈরি করা থাকে, তৈরি করব, সেটা হবে হচ্ছে আমার গ্রুপ ডাটা। আমি ডাটা একটা ফ্রিকোয়েন্সি টেবিল তৈরি করা থাকবে, যখন আমরা সেই ডাটা দিয়ে আমরা কোনো একটা মিন বের করতে চাই, সেটা হবে আমার গ্রুপ ডাটা। এখন তোমরা যে ফ্রিকোয়েন্সি টেবিলটা আগে তৈরি করেছিলে, দেখো তো এটাই সেটা না? আমার তোমরা আগে করেছিলে যেটা, সেটাই কিন্তু এই ফ্রিকোয়েন্সি টেবিলটা। হ্যাঁ, আমরা এখন এই ফ্রিকোয়েন্সি টেবিলে কিভাবে মিন বের করতে পারি সেটা দেখব। ফ্রিকোয়েন্সি টেবিল থেকে কিভাবে মিন বের করতে পারি আমরা সেটা দেখব। তাহলে এটা হচ্ছে আমার ক্লাস, ম্যাম কথা শোনা যাচ্ছে না। 9 যেরকম আগে ছিল পারেনি। এটা হচ্ছে আমার ক্লাস ইন্টারভাল, এটা হচ্ছে আমার ক্লাস ইন্টারভাল। এটা হচ্ছে আমার ক্লাস ইন্টারভাল 24.5 থেকে 29.5। এটা কি বলতো, এটা হচ্ছে আমার ইনক্লুসিভ না এক্সক্লুসিভ ক্লাস ইন্টারভাল? এক্সক্লুসিভ ক্লাস ইন্টারভাল বলো। এক্সক্লুসিভ ম্যাম এক্সক্লুসিভ। এটা হচ্ছে এক্সক্লুসিভ ক্লাস ইন্টারভাল, এটা কিন্তু ইনক্লুসিভ না, এক্সক্লুসিভ ক্লাস ইন্টারভাল। ঠিক আছে, তাহলে যদি কোনো ডাটা 29.5 হয়, সেটা এই গ্রুপে না পড়ে পরের গ্রুপে পড়বে। যদি কোনো ডাটা 29.5 হয়, তাহলে এই গ্রুপে না পড়ে পরের গ্রুপে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে যদি আমার হ্যাঁ হ্যাঁ একটু এসে চললেন। হ্যাঁ, অ্যারিথমেটিক মিন ফর গ্রুপ ডাটা যখন আমরা তৈরি করব, আমাদের ফ্রিকোয়েন্সি, যেহেতু এটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, আমার কি থাকবে, ক্লাস ইন্টারভাল থাকবে আর থাকবে হচ্ছে ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, আমাকে যেটা অ্যাডিশনাল করতে হবে সেটা হচ্ছে আমার মিড পয়েন্ট বের করতে হবে। আমাকে কি করতে হবে, আমাকে মিড পয়েন্ট বের করতে হবে। মিড পয়েন্ট বের করার ফর্মুলা হচ্ছে 24.5 প্লাস 29.5, এই দুটাকে আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করব। ভাগ করলে হয়ে যায় 27। 29.5 যোগ 4.5 ভাগ করব আমরা 2 দিয়ে, তখন হবে 27। ঠিক আছে, তাহলে এইভাবে আমি সবগুলার মিড পয়েন্ট পাবো এবং আমার এই যেটা ইয়ে থাকবে, ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে। তখন আমি কিভাবে বের করব, আমি এই 27 এর সঙ্গে আমি 3 গুণ করে FI/YI বের করব। আবার বলছি, আমার ফ্রিকোয়েন্সি, আমার গ্রুপ ডাটার ক্ষেত্রে আমি যখন মিন বের করব, আমার তখন ক্লাস ইন্টারভালটা লাগবে শুধুমাত্র ক্লাস মিড পয়েন্ট বের করার জন্য, আর কোনো কাজে না। এই ক্লাস মিড পয়েন্ট বের করার পরে আমি এই মিড পয়েন্ট দিয়ে এই ফ্রিকোয়েন্সিটাকে আমি গুণ করে দিব, গুণ করে আমি এখানে এই মানগুলা পাবো। ঠিক আছে, তাহলে বলো কত হবে, একজন বলো। ওকে, দাঁড়াও একটু দেখি, এটাকে মনে হয় ইয়ে করতে হবে না। আচ্ছা বলো, এটা কত হবে? 81 27 ম্যাম 81 কে আমরা যদি 3 দিয়ে গুণ করি, তারপর 288 288, তারপর
ম্যাম 555 555 okay then 504 504 তারপর কত 329 29 99 না না 29 নয় 29 হ্যাঁ 329 তারপর 208 208 এই হয়ে গেল আমার fi xi ঠিক আছে এখন আমি কি করব আমি মিন বের করব মিনটা দেখো তো এখন সবগুলা যোগ করো তো দেখো তো 1965 হয় কিনা জি ম্যাম ঠিক আছে জি ঠিক আছে আচ্ছা আর আমার এই 50 হচ্ছে এই টোটাল ফ্রিকোয়েন্সি 50 এটা একটু যোগ করে দেখো জি ম্যাম ঠিক আছে ওটা 50 এ আসে ওকে তাহলে বের করো কত হয় এটা 39.3 ম্যাম 39.3 39.3 ওকে হয়ে গেল এই হচ্ছে আমাদের মিন ফর গ্রুপ ডাটা অ্যারিথমেটিক মিন ফর গ্রুপড ডাটা আমরা আরেকটু দেখি যে এটা হচ্ছে আমার শর্টকাট মেথড ফর কম্পিউটিং অ্যারিথমেটিক মিন শর্টকাট মেথড ফর কম্পিউটিং অ্যারিথমেটিক মিন যখন আমরা মিন বের করব আমার শর্টকাট মেথডটা কি হবে এটা আসলে তেমন কঠিন কিছুই না এটা আমরা কেন করি আমি বলি এই যে দেখো এখানে আমরা আগের স্লাইডে গেলাম এখানে দেখো মিড পয়েন্টের সঙ্গে ফ্রিকোয়েন্সি এটা গুণ করতে গেলে তোমাদের একটু সময় লাগছে এটা একটু বড় সংখ্যা হচ্ছে যোগ করতে গেলে ভুল হওয়ার চান্স থাকে আর এখানে তো গ্রুপ ডাটা মনে করো ছোট ফ্রিকোয়েন্সি টেবিল কিন্তু যখন তোমরা প্র্যাকটিক্যালি কাজ করবা তোমরা এরকম মিন বের করবা তখন হচ্ছে অনেক বড় বড় টেবিল থাকবে সেক্ষেত্রে কি হবে তোমার এটা ভুল হওয়ার চান্স থাকবে হ্যাঁ তো সেজন্য আমরা করি কি আমরা হচ্ছে অ্যারিথমেটিক মিন ফর শর্টকাট মেথড আছে সেই মেথডটা অ্যাপ্লাই করি সেটা করলে কি হয় তোমার সুবিধা হবে তোমার হচ্ছে কোনো ভুল হওয়ার চান্স থাকবে না এবং এমন ক্যালকুলেশন তুমি সেটা হাতেই মুখে করতে পারবা সেটা কি সেখানে হচ্ছে আমাদের যা ক্লাস ইন্টারভাল তাই থাকবে আমার মিড ভ্যালু থাকবে ফ্রিকোয়েন্সিও থাকবে ঠিক আছে মিড ভ্যালু থাকবে ফ্রিকোয়েন্সি থাকবে এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার যেখানে সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি আমার যেখানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি সেটা কত 15 হচ্ছে আমার হাইয়েস্ট ফ্রিকোয়েন্সির এগেইনস্টে আমি যে মিড ভ্যালুটা পাবো সেটাকে আমি ধরে নিব সেটা হচ্ছে আমার একটা আরবিটারি মিন সেটাকে আমি ধরে নিব আরবিটারি মিন অথবা আমরা বলি প্রিলিমিনারি মিন অথবা কেউ বলে যে তোমার একটা অ্যাসিউমড মিন হ্যাঁ সেটাকে আমি ধরে নিলাম এ সেটাকে আমি সাইন দিলাম এ তাহলে এই আবার বলি ম্যাক্সিমাম যেটা আমার ফ্রিকোয়েন্সি তার এগেইনস্টে যে মিড ভ্যালু সেটাই হচ্ছে আমার আরবিটারি মিন ঠিক আছে এখন আমার পরের ক্যালকুলেশনের কাজটা হচ্ছে আমি এটাকে ট্রান্সফর্ম করে নিব কিভাবে ট্রান্সফর্ম করব xi - a ডিভাইডেড বাই h হচ্ছে আমার ক্লাস উইথ আমার ক্লাসের রেঞ্জটা কতটুকু সেটা তাহলে এটা দেখো প্রথমটা কত হয় 27 মাইনাস এ কত আমার 37 তাহলে ভাগ করলে কত হচ্ছে 10 আর এখানে ক্লাস উইথ কত বলো তো
24, 25, 26, 27, 28, 29 ক্লাসে কত 6 না 5? ম্যাম 5 আচ্ছা, কারণ এটা হচ্ছে আমার এক্সক্লুসিভ ক্লাস ইন্টারভাল, সেজন্য আমার এই 29টা পরের ক্লাসে যাবে। 29টা আমরা ধরবো না। আমরা 24.5, 25.5, 26.5, 27.5, 28.5, তাহলে আমার ক্লাস উইথ হচ্ছে 5। তাহলে যে হিসাবটা কি হবে যে 10 ডিভাইডেড বাই, আচ্ছা আমি হ্যাঁ 10 ডিভাইডেড বাই 5, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে 2। মাইনাস হবে না প্লাস হবে? মাইনাস হবে। মাইনাস হবে, কারণ হচ্ছে আমার এটা আমি আবার এখানে একদম ডিটেইল একটা করে দিচ্ছি। 27 এটা হচ্ছে minus 27 মাইনাস 37 ডিভাইডেড বাই 5, তাহলে কত হয় মাইনাস 2 মাইনাস। পরেরটা কত হবে মাইনাস 1 তারপরটা হবে কত -1 0 1 1 2 3 এখন চেক করে দেখো, এগুলো করছো না তোমরা আগে? জি ম্যাম মনে নাই? জি ম্যাম করছি। আমরা কিন্তু আমাদের সময় কিন্তু আমরা করেছিলাম এটা এরকম, আমাদের এসএসসি তে মনে হয় ছিল। আমরাও করেছি ক্লাস 9 এ ছিল। হ্যাঁ হ্যাঁ সেটাই তো বলছি, ক্লাস 8 এও ছিল। বৃত্তি পরীক্ষার সময় একটা প্রশ্ন আসতো, আমার মনে আছে আমাদের সময়। এখন ঠিক আছে, ক্যালকুলেশন এটা বুঝতে পেরেছো? এখন দেখো এই ভ্যালুগুলো খুব ছোট হয়ে গেল না? তোমার কিন্তু এখন আর ক্যালকুলেটর লাগবে না, অনেক কম সময়ে তুমি এই যোগগুলা করতে পারবা। তাহলে এটা কত হচ্ছে, যোগ করলে আসে গুণ করলে আসে কত -6, পরেরটা -9 -9, 0 তারপর 0, 12 14 14 বলো, তারপর 12 ভুল হয়েছে? না ঠিক আছে। আবার বলো, বুঝি নাই। না ম্যাম ঠিক আছে। ঠিক আছে ম্যাম। বুঝতে পারছি না। ঠিক আছে ম্যাম ম্যাম। ম্যাম ঠিক আছে। ম্যাম ভুল হয়নি, ঠিক আছে। কোনটার গুণ হয়নি? 12 ম্যাম বলেছি ভুল হয়নি, ঠিক আছে। ভুল হয়নি, ঠিক ওকে, আছে আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি। এখন যোগ ম্যাম 23 হয়। কত হয় দেখো? 23 23 আমি একটু বলি তোমাদেরকে, টেকনিক শিখাই দিই। দেখো এখানে মাইনাস করলে কত হয়? 9 8 6 কত চলে গেল, আর 14 থেকে তাহলে কত যাবে? 3 যাবে। তাহলে কত থাকে এখানে? ম্যাম ঠিক আছে 23 23, হ্যাঁ। আর আমাদের কি লাগবে টোটাল ফ্রিকোয়েন্সি, এটা কত বলো? আগেরটাই যে 50 হবে। 50 হবে ম্যাম, ভুল আছে। আগেরটাই। 50, হ্যাঁ এখানে একটু ফর্মুলাতে ভুল আছে, এটা না FI হবে, FIDI হবে। এখন দেখো তো মিন বের করলে কত হয় আমাদের? আমরা আরবিটারে যে ভ্যালুটা আছে সেটা বসাই, সেটা হচ্ছে 37.46 37 0.46 প্লাস
আচ্ছা প্লাস উপরে হবে 23 divided by 7.43 46 আগের বার কত আসলো আমাদের একই ডাটা না ম্যাম তখন 39.3 আসছে 3 আসছিল এবার কত আসলো 37.43 একটু কম আসছে তাই তো একটু ডিফারেন্স হয় পারবা না এভাবে করতে আচ্ছা আমি তোমাদেরকে একটু বলি আমরা তো প্র্যাকটিক্যালি তোমার এগুলা মিন বের করা মিন মিডিয়ান মোড এগুলা বের করা শিখাই গ্রাফও শিখাই তোমরা যদি একটুখানি প্র্যাকটিক্যাল আগায় রাখো তোমাদেরই ভালো হবে পরে যখন ম্যাম আসবা তখন দেখবা যে এত 37.46 প্রেসার পড়ছে মিনের এগুলো আর ওই কিছু দিয়ে দেই তোমরা এগুলো করে আগায় রাখো খাইতে হবে না তোমরা যখন আসবা আবার যখন ইনশাআল্লাহ সবকিছু ঠিক হবে তখন তোমাদের ভালো কারণ এখন তো তোমাদের হচ্ছে এত ইয়ে নাই কিন্তু যখন আবার যদি যখন শুরু হবে ইনশাআল্লাহ যখন সব নর্মাল হবে আমরা যদি সবাই বেঁচে থাকি তখন দেখবা কি তোমাদের প্রেশারটা কম হবে বুঝছো আর যদি তোমরা বলো যে না ম্যাডাম আমরা করবো না আমরা এখন এভাবেই থাকবো তাহলে তোমরা এভাবে থাকতে পারো আমার কোনো আপত্তি নেই ম্যাম গ্রাফ যেগুলো আছে ওগুলোকে আমাদের মানে পরে প্র্যাকটিক্যালি গ্রাফ পেপারে প্র্যাকটিস করানো হবে নাকি এমনিতেই সাদা খাতায় যে আমরা করি না সাদা খাতায়ও করে প্র্যাকটিক্যাল গ্রাফ পেপারেই করি আমরা সাধারণত আমরা গ্রাফ পেপারেই বলি বড় একটা গ্রাফ পেপারে তখন করি ম্যাম প্র্যাকটিক্যালটা আগে রাখলে ভালো হয় সবগুলো পেশেন্ট কঠিন হবে পড়ে হ্যাঁ তোমরা করতে থাকলে কোনো সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করলে আমি তো তোমাদেরকে শুধু সামনের সপ্তাহ পর্যন্ত ক্লাস নেব এরপরে স্যার ক্লাস নেবে তো যদি কোনো সমস্যা হয় আর তোমরা আমার সঙ্গে যোগাযোগ করবে আমি তোমাদেরকে হেল্প করব ঠিক আছে ম্যাম অ্যাসাইনমেন্ট কি গ্রাফে করব না খাতায় করব হ্যালো খাতায় করে ফেলছি খাতায় গ্রাফে করো একবারে ম্যাম আমরা তো খাতায় করে ফেলছি যারা করছো করছো। আচ্ছা অ্যাসাইনমেন্ট খাতায় করো তোমরা হচ্ছে প্র্যাকটিক্যালটা গ্রাফ পেপার দিয়ে করো ঠিক আছে অ্যাসাইনমেন্ট খাতায় থাকো প্র্যাকটিক্যালটা গ্রাফ পেপার দিয়ে থাকো জি ম্যাম ম্যাম প্র্যাকটিক্যাল কি ম্যাডাম যেগুলো হোমওয়ার্ক দিবেন ওইগুলো কি প্র্যাকটিক্যাল হিসেবে করব ওই টাইপেরই হবে আমি তোমাদেরকে ওটা একবার করে ফেলছো আমি আবার তোমাদেরকে গ্রাফের জন্য আমি তোমাদেরকে নতুন করে ডাটা দেব তোমরা ওই যে আগে যেরকম শুধু একটা ফ্রিকোয়েন্সি টেবিল তৈরি করবা সেখান থেকে তুমি সবগুলো আস্তে আস্তে করে করবা ফ্রিকোয়েন্সি টেবিলটা কি ম্যাডাম A4 কাগজ এরকম কিছুর মধ্যে করব নাকি হ্যাঁ 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 সেটা তোমরা নরমাল তোমরা যেভাবে প্র্যাকটিক্যাল জমা দাও তোমরা কিভাবে জমা দাও আমাদের স্টুডেন্ট যারা মানে ইয়ে করে স্ট্যাটিস্টিক্স এর প্র্যাকটিক্যাল জমা দেয় তারা ওই যে প্র্যাকটিক্যাল খাতা দেয় অনেকে আবার হচ্ছে পরে কাগজে করে পরে স্পাইরাল করে দেয় নাকি কিভাবে ম্যাম মনে হয় ম্যাডাম A4 কাগজ দিলে ভালো হয় যেহেতু A4 কাগজের সাথে ম্যাডাম গ্রাফ পেপারে অ্যাড করে দেওয়া যাবে ওই যে ফাইলে ক্লিপ হ্যাঁ 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 ফাইলে ক্লিপ করে দেয় ওরা স্পাইরাল করে না কারণ হচ্ছে তো কারণ প্র্যাকটিক্যাল তো আমি প্রত্যেক ক্লাসে নতুন করে প্র্যাকটিক্যাল দিতাম তো ওরা প্রত্যেক ক্লাসটা করে ওটা পরে শেষে একদম ক্লিপ করে দিত জমা দিত আমার কাছে আচ্ছা ম্যাম তাহলে ম্যাডাম আমরা A4 কাগজে করি ম্যাডাম যাতে ওইটার সাথে ম্যাডাম গ্রাফ পেপারে অ্যাড করে দেওয়া যাবে সহজেই হ্যাঁ 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 তোমরা যখনই নতুন প্র্যাকটিক্যাল ধরো আমার টপিক পর্যন্ত আমার প্র্যাকটিক্যাল করে স্যার দিবে তাহলে সবগুলো একসঙ্গে করে তারপর 5 ম্যাম দিয়ে ছিদ্র করে কোর্সের আচ্ছা ওই যে আমার ওইখানে যে সবুজ আর হলুদ ফাইল ক্লাস না প্র্যাকটিক্যালে একটু দাও তো।
না না এটা দিলেই হবে। ম্যাম হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ এরকম ফাইলে ম্যাম আমার একটা কনফিউশন ছিল। ম্যাডাম দেখতে পারিনি। এরকম করে গ্রাফ করেছে, এরকম করে গ্রাফ। ম্যাম দেখা যাচ্ছে না। ম্যাম দেখা যাচ্ছে না। আচ্ছা আমি দাঁড়াও, আমি শেষ করে তারপর দেখাবো। আচ্ছা আমরা এখন দেখবো যে পুলড মিন টাইপ না। ম্যাম আমার একটা কোশ্চেন ছিল ম্যাম। হ্যাঁ, পুলড মিনের আরেকটা নাম হচ্ছে কম্বাইন্ড মিন। বলো ম্যাম আমরা যে বলো কোশ্চেন বলো। জি ম্যাম আমরা যে অ্যাসাইনমেন্ট প্র্যাকটিক্যাল করব, তো আমরা যে হোমওয়ার্ক গুলো করি এগুলোতে অ্যাসাইনমেন্ট। আর ম্যাম প্র্যাকটিক্যালের জন্য আমাদের একটা লিস্ট করে মানে সিকোয়েন্সিয়ালি ওই ডকুমেন্টে করে দিলেন যে কোন কোন অঙ্কগুলো করবো 1 থেকে 10 বা 15। এটা দিলে পরে আমরা একটা সিরিয়াল পেতাম এবং ওটাতে আমরা লিস্ট করে এখানে প্র্যাকটিক্যাল বাসায় রেডি করে পরে রেডি করতাম আর কি। হ্যাঁ, প্র্যাকটিক্যাল তো অ্যাসাইনমেন্ট না, বা হোমওয়ার্ক হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট হতে পারে। হ্যাঁ ম্যাম আমরা বলছিলাম যে হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট, যেহেতু আমি ক্লাসে এখন তো আমি জানি না তুমি আমাদেরকে ফলো করছো কিনা, সেজন্য হ্যাঁ হোমওয়ার্কটা তোমরা আমাকে পাঠাবা, ওইটা আমি অ্যাসাইনমেন্ট হিসেবে কাউন্ট করব। আর প্র্যাকটিক্যালটা তোমরা আগায় রাখবা, সেটা হবে আমি সিরিয়ালি দিব তোমাদেরকে। 8টা প্র্যাকটিক্যাল ক্লাস নেই, তাহলে তুমি আমি 4টা নিয়ে দিয়ে জানি না তোমরা পাই চার্টটা করতে পারবা কিনা। কিছু কিছু গ্রাফ আমার মনে হয় তোমরা হিস্টোগ্রাম পারবা, পলিগন পারবা, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পারবা। জি ম্যাম। ম্যাম কথা আটকে আসতেছে। পারবা, স্ক্যাটার প্লট পারবা, তো যেগুলো পারবা ওগুলো তোমরা ওগুলো আমি করিয়েছি, ওগুলো তোমরা পারবা। যদি না পারো আমাকে জিজ্ঞেস করবে, আমি তোমাকে করবো, ঠিক আছে? তোমরা সেই আমি সিরিয়াল অনুযায়ী দিব, সেই অনুযায়ী তোমরা উঠাবা খাতা, আপনি আমাদের সিরিয়ালটা একটু ঠিক পাঠিয়ে দেন, আছে? তাহলে আমরা লিস্ট অনুসারে করবো না, যেগুলো পারবো না সেগুলো আচ্ছা তো ওখানে ওকে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আমি সিরিয়াল অনুযায়ী তোমাদেরকে কোয়েশ্চেন দিব। তোমরা যেটা করেছো সেটা তোমাদের হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট, কিন্তু যেটা প্র্যাকটিক্যাল সেটা আরেকটু বড় হবে, ডাটা আরেকটু বেশি হবে, ঠিক আছে? আরেকটু বেশি হবে, ঠিক আছে ম্যাম। সেটার জন্য তোমার আমি আমি বলে দিব। হ্যাঁ, এখন আমরা আজকে ক্লাসটা শেষ করি, তারপরে আমি তোমাদেরকে বলছি। ওকে ম্যাম। আচ্ছা এখন হচ্ছে পুলড মিন বা কম্বাইন্ড মিন, সেটার ফর্মুলাটা কি? যে n1 x1 বার n2 x2 বার এরকম করে। মনে করো আমাদের একটা ডাটা সেটে আমার হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির জিনিস আছে। হ্যাঁ, বিভিন্ন ক্যাটাগরির জিনিস আছে, আমি এখন তাদের কম্বাইন্ড মিন বের করতে চাই। ধরো আমার প্রথম ক্যাটাগরির আমার যে মিন, তার মিন হচ্ছে x1 বার, এবং প্রথম ক্যাটাগরিতে স্যাম্পল সাইজ হচ্ছে n1। দ্বিতীয় ক্যাটাগরির মিন হচ্ছে x2 বার, সেখানে স্যাম্পল সাইজ হচ্ছে n2। এরকম করে আমার সবগুলো ক্যাটাগরির মিন হচ্ছে আমার xn বার, এবং হয়তোবা ধরো 10টা বা 20টা যাই থাকুক, এরকম করে সবগুলো যোগ করে আমি টোটাল স্যাম্পল সাইজ দিয়ে ভাগ করব। এক্সাম্পলটা কি হচ্ছে, যে pond consists of 60 fish where 34 of them have average length 15 millimeter and rest of them have 19 millimeter. মোট টোটাল একটা পুকুরে টোটাল 60টা মাছ আছে, সেখান থেকে 34টা মাছের লেন্থ, এভারেজ লেন্থ হচ্ছে 15, এবং বাকি মাছের এভারেজ লেন্থ হচ্ছে 19 মিলিমিটার। তাহলে এভারেজ লেন্থ কত, ওই পুকুরের মাছগুলার এভারেজ লেন্থ কত? তাহলে আমরা পুল মিন বা কম্বাইন্ড মিন বের করব যখনই আমার অনেকগুলো ক্যাটাগরি থাকবে এবং আমি সবগুলো ক্যাটাগরিকে কম্বাইন্ডলি আমি তাদের মিন বের করতে চাই, তখনই আমি এরকম পুল মিন বের করব। তাহলে কত হবে? আমরা একটু করি এখানে।
মিন ইকুয়াল টু হচ্ছে ফর্মুলা হচ্ছে আমার n1 বার x1 বার। n1 কত? 34, 34 মাল্টিপ্লাইড বাই কত? কোথায় চলে গেল এটা? মাল্টিপ্লাইড বাই 15 প্লাস কত থাকে? 60 থেকে 34 চলে গেলে 26 মাল্টিপ্লাইড বাই 90। হ্যাঁ বলো। 34 প্লাস হচ্ছে 26 কত হচ্ছে? 16.7 কত? 16.7 73 16.73 জি ম্যাম 73 ম্যাম ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার কম্বাইন্ড মিন, ঠিক আছে? এটা হচ্ছে আমার কম্বাইন্ড মিন। ওই পুকুরে যে আমার মাছগুলো আছে তাদের কম্বাইন্ড মিন হচ্ছে এটা। তাহলে মিন মোটামুটি এই পর্যন্তই। আমরা এরপরে প্রপার্টিজ করতে পারি। প্রপার্টিজ আমরা আগামী ক্লাসে দেখব। তাহলে তোমাদেরকে আমি তোমাদের তো কোনো হোমওয়ার্ক নেই, আমি তোমাদেরকে প্র্যাকটিক্যাল দিয়ে দিব। এই এবার কি বলে মিন বের করা যে প্র্যাকটিক্যাল, সেটা আমি তোমাদেরকে মেইল করে দিচ্ছি, তোমরা একবারে মিনটা করে ফেলবা, ঠিক আছে? আর এই লেকচারটাও আমি দিচ্ছি মেইলে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আগামী ক্লাস হচ্ছে আবার কি বার? রবিবার। আমি তোমাদেরকে মেইলে জানাই দিব প্র্যাকটিক্যাল সহ, প্র্যাকটিক্যালের প্রশ্ন সহ তোমাদের কাজ হবে ওই প্র্যাকটিক্যালটা শুরু করে দাও, ঠিক আছে? অ্যাডমিটেড মিনের